আর এই ওয়েস্ট বেল্টের ডিরেকশন লেন্থের দিকে হবে না উইথের দিকে হবে, তা ফেব্রিকের ন্যাচারের উপর নির্ভর করবে। সুতরাং আমি আপাতত এরকমই রাখলাম। আসসালামু আলাইকুম। গ্রিন ভিডিও স্টুডিও আমার ইউটিউব চ্যানেল এবং আমি মেহেদি হাসান আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ডিয়ার সাবস্ক্রাইবার, আজকের ভিডিওটি আমার পার্ট 4। ইতিমধ্যে 1 2 3 তিনটি পার্ট আমি আপলোড করেছি। ডেনিম জ্যাকেট প্যাটার্ন মেকিং বাংলা টিউটোরিয়ালের আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাই আমি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো প্রিয় ডপার, আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা অ্যালার্ম বেলটিকে বাজিয়ে দিন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। আর যদি পূর্বে থেকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। ভিডিওতে লাইক দিয়ে সঙ্গে থাকবেন। এ হলো আমার ডেনিম জ্যাকেট ইনসাইডের ভিউ এবং এটি হলো আমার মেন ভিউ, আর্টওয়ার্ক এবং মেজারমেন্ট শিট। তো প্রিয় ডপার, এখান থেকে সিম, পকেট অর্থাৎ স্লিপ এবং কলার বাদ দিয়ে বাকি কাজগুলো কমপ্লিট। আজকের ভিডিওতে আমি এখান থেকে কলার এবং স্লিপ তৈরি করব। সে সাথে ফ্রন্ট পার্টের যে সিমগুলো আছে এই সিমগুলোকে আমাকে বের করে নিতে হবে। আমি আমার রেখে দেওয়া কাজটিকে এখন অন করব। এ হলো আমার মডেল হিসেবে আমি চলে যাব ফাইল এবং ওপেন মডেল। এখান থেকে তো দেখতে পাচ্ছেন এ পর্যন্ত কাজগুলি আমার কমপ্লিট করা হয়েছে। আমি অ্যাক্সেস পাথটি একবার চেক করে নিলাম এবং ফাইলটিকে সেভ করে নেই। ফাইল, সেভ এবং কন্টিনিউ। এখানে আমার ব্যাক পার্টের সিম করা প্যাটার্নগুলির মধ্যে কিছু কাজ বাকি আছে। শুরুতে আমি সেই কাজগুলিকে আগে করে নেব। এটি হলো আমার স্টার্ট। আমি জয়েন পজিশনে অ্যালাউন্স দেব। অ্যালাইন টু পিটিএস সোজা করে দিলাম। এটি হলো আমার ফিনিশ। কপি করলাম এবং সিম টু পিটিএস দিয়ে এ পাশে ডাবল করব। সে সাথে অ্যালাউন্স দিয়ে দিলাম। গ্রিন লাইন দিয়ে দিলাম। তো প্রিয় ডপার, আমার স্টাফ ফিনিশ এবং স্টাফ ফেব্রিক প্যাটার্ন ওকে। এই প্যাটার্ন দুটি আমি সিং অ্যালাউন্স দিলাম, গ্রিন লাইন দিয়ে দিলাম। এটি হলো মিডল ব্যাক, সুতরাং সিম টু পিটেজ দিয়ে এ পাশে ডাবল করতে হবে। কার্ভ পয়েন্টটি অন করলাম এবং এখান থেকে একটু মডিফাই করব। আমি এই দুটিকে এভাবে সিলেকশন করলাম এবং মুভ দিয়ে এখান থেকে টপের দিকে দেব 100টা, পয়েন্ট 125, পয়েন্ট 125। এবার ওকে। ব্যাক সাইড ব্যাক, স্টার্ট, ওয়েস্ট বেল্ট ওকে। আমি এটিকে ডিলিট করে দিলাম। এ হলো আমার ইয়োক। সিম অ্যালাউন্স দিয়ে দিলাম। F5 থেকে সিম টু পিটিএস দিয়ে এটিকেও ডাবল করে দিলাম। এখানে নোজ মার্ক দিয়ে দিলাম। যেহেতু আমি বটম পার্টে এই পয়েন্ট দুটিকে 100টা মডিফাই করেছি, সুতরাং এখান থেকেও আমি দেব 100টা। আমি পিন করে নিতে হবে। এবার ওকে।
নোটস সিলেকশন করলাম এবং মিডল পজিশনে নোটস মার্ক দিয়ে দিলাম, সে সাথে গ্রিন লাইন। তো প্রিয় ডপার, আমরা পকেট তৈরি করলাম, ফ্ল্যাপ তৈরি করলাম, ওয়েস্ট বেল তৈরি করলাম, স্টাফ তৈরি করলাম এবং ব্যাক ইয়োকের এবং ব্যাক পার্টের প্যাটার্নগুলোকে সিম করে বের করে নিলাম। এটি হলো আমার লেভেল প্যাচ, এটি হাফ এবং আমি ডাবল করে নিলাম। আমি যদি লেন্থের মেজারমেন্ট শো করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে 5 হাফ। তো 5 হাফ না, আমি এদিকে নিয়েছি আড়াই, এদিকে আমাকে 3 নিলেই হবে। তো এখান থেকে আমি মাইনাস করব, আমার ক্যালকুলেশন রং হয়েছে, আমি মাইনাস করব -0.75। এখান থেকে 0.75। এবার 4 ইঞ্চি আছে, তো ওকে, আমি 4 ইঞ্চি রাখবো। এটি হলো আমার ফিনিশ এবং এটিকে কপি করলাম এবং সিম অ্যালাউন্স দিয়ে দিলাম। কপি এবং ফেব্রিক প্যাটার্ন, এখান থেকে এই লাইনটিকে আমি 3/4 রিডিউস করব, -0.75। এবার ওকে। এবার আমি এখান থেকে মেরি সিলেকশন করব এবং পিসগুলোকে মেরি এবং অ্যাসেম্বল করে চেক করব। মিডল ব্যাক, এ হলো সাইড ব্যাক, এই প্যাটার্নটি হলো প্যাচ, এটি হলো স্টার। তো স্টাফ ওয়েস্ট বেল্টের মধ্যে থাকবে। এটিকে আমি ডিলিট করে দিব। তো দেখতে পাচ্ছেন ওকে। আর এখান থেকে লেবেল প্যাচের যে মার্ক আছে সেই মার্কটি কিন্তু উঠানো হয়নি। আমি লেবেল প্যাচের মার্কটিকে উঠিয়ে দিব। আমি মার্কটিকে যেভাবে উঠাবো, আমি F8 থেকে মেরি সিলেকশন করলাম এবং এই ব্যাক পার্টটিকে ঠিক এখানে মেরি করব। এবার বেজিয়ার সিলেকশন করলাম এবং এভাবে লাইন টেনে দিলাম। আমি ব্লকটিকে ডিভোর্স করে দেব। F1 থেকে সিম অ্যাসিস এখানে ক্লিক করলাম এবং সিমেট্রি দিয়ে মিরর করে নেব। অ্যাটাচ দিয়ে ইন্ড পয়েন্টগুলোকে আমি অ্যাটাচ করে দেব। এই পাশে অ্যাটাচ করে আছে। তো প্রিয় ডপার, দেখতে পাচ্ছেন আমাদের লেবেলের মার্ক উঠে গেছে। এবার ওকে। ফিনিশ প্যাচটিকে আমি মেরি করলাম। তো দেখতে পাচ্ছেন আমার প্যাটার্নগুলো ওকে, ব্যাক পার্ট অলরেডি কমপ্লিট। আমি চলে যাব F4। এখান থেকে সিম সিলেকশন করলাম এবং এ হলো আমার পকেটের ফ্লাপ, সে সাথে পকেটের প্যাটার্নটিকে আমি সিম করে বের করে নিলাম। তো প্রিয় ডাপার, এই পকেটটি আউটসাইডে থাকলেও এটি কিন্তু আউটসাইড নয়, ইনসাইডের চাপা পকেট।
তো প্রিয় টপার, যেহেতু আমি ফ্রন্ট পার্টের কাজগুলো করছি, সুতরাং আমি এখান থেকে এই পার্টটিকে সিলেকশন করলাম, রাইট বাটন ক্লিক করলাম, কিবোর্ড থেকে 7 প্রেস করলাম এবং পিসের মধ্যে ক্লিক করলাম। তো আমি আলাদা পেজে চলে এসেছে, আমি কাজগুলোকে কমপ্লিট করে পুরো পেজে ফিরে যাব। আমি প্যারালাল দিয়ে এটিকে প্যারালাল করলাম হাফ ইঞ্চি, -0.5 ইনসাইটে ওভারলক করে জাস্ট ইনসাইটের দিকে দিয়ে দেবো, কারণ এটি হলো আমার ইনসাইটের চাপা পকেট। এটি হলো আমার ফিনিশ। আমি এটিকে কপি করলাম এবং সিম অ্যালাউন্স দিয়ে দেব 0.4, টপ সাইডে সিম অ্যালাউন্স দেব 0.75। ওকে, এটি হলো ফ্ল্যাপের ফিনিশ এবং কপি করলাম, সিম অ্যালাউন্স দিয়ে দেব। ফিনিশের জয়েন সাইটে অ্যালাউন্স দিয়ে দিলাম। তো প্রিয় টপার, দেখতে পাচ্ছেন আমার কাজগুলি ওকে। আমি তো এখানে 0.4 হবে। আমি আদার অ্যাসিস থেকে গ্রিন লাইন সিলেকশন করলাম এবং গ্রিন লাইনগুলো দিয়ে দিলাম। পকেট ফিল আপ, ওকে। ফাইল, সেভ এবং কন্টিনিউ। আবারও সিম সিলেকশন করলাম। আমি পকেটের এই মার্কটিকে সিলেকশন করব। এবার এটি হলো আমার মিডল লাইন, অর্থাৎ মিডল ফন্ট। এ হলো বক্স পয়েন্টের ফন্ট প্যানেল এবং সাইটে দুটি প্যানেল আছে, আমি দুটিকেই সিম করে বের করে নিলাম। তো আমার পকেটটি সিলেকশন করাই থাকবে, আমি পুরো এই ফন্ট পার্টটিকে সিম করে বের করে নেব। আমি এভাবে সিলেকশন করলাম এবং এ হলো আমার ফন্ট পার্ট। তো প্রিয় টপার, এই প্যাটার্নটিকে বের করে নেওয়ার উদ্দেশ্য হলো, এটি হলো আমার মার্কিং প্যাটার্ন। এবার এখান থেকে এ হলো আমার ফন্ট ইয়োক, আর এটি হলো ইনসাইডের ফেসিং ওভারল্যাপিং, অর্থাৎ ফন্ট প্লাকেট ওভারল্যাপিং এর মাধ্যমে বাটন। ওয়েস্ট বেল্টের কাজ অলরেডি আগে কমপ্লিট হয়েছে, আর ফন্টের পিসগুলি আমি অলরেডি বের করে নিয়েছি। এবার সিম অ্যালাউন্স দিয়ে দেব। আমি টোটাল পিসগুলিকে এভাবে সিলেকশন করলাম, অথবা আমি পুরো এই পিসগুলোকে সিলেকশন করলাম, যেহেতু ফ্ল্যাপের কাজগুলো আমার কমপ্লিট। সিম লাইন সিলেকশন করলাম এবং বেসিক সিম অ্যালাউন্স দিয়ে দিলাম। এটি হলো মিডল ফন্ট। আমি সিম অ্যাসিস থেকে গ্রিন লাইন সিলেকশন করে গ্রিন লাইনগুলো টেনে দিই। তো প্রিয় টপার, এই মার্কিং প্যাটার্নটি নেওয়ার উদ্দেশ্য সঠিকভাবে বোঝার জন্য এবং মার্ক করার জন্য। আর এই যে পিসের মধ্যে মার্কগুলো আছে, এই মার্কগুলো কিন্তু আমার প্রয়োজন নেই, তবুও আমি বোঝার জন্য দিয়ে দিয়েছি। আমি অ্যাডজাস্ট টু লাইন দিয়ে এভাবে অ্যাটাচ করে দেব। এই অংশটিকে ডিলিট করে দিলাম। কন্ট্রোল ইউ এবং আমি পিস নেম দিয়ে দিব সাইড ফন্ট 1:2। তো প্রিয় টপার, আমি পিস নেমগুলো সংক্ষিপ্ত করে দিচ্ছি। তো প্রিয় টপার, যেহেতু এখানে ফন্টের 4টি প্যানেল, সুতরাং এটি সাইড প্যানেল দিয়েছি। এটি আমি দেব মিড অন 1:2, মিড টু 1:2।
আমি পিসরিমগুলো আমি আমার মতো করে দিলাম, আপনারা আপনাদের মতো করে দিবেন। সাইড ফন্টটা এটি হলো মিড ফন্ট, আর এই প্যাটার্নটি হলো সাইড ফন্ট। আমি A4 থেকে এক্সচেঞ্জ ডাটা দিয়ে ঘুরিয়ে দিলাম, ওকে। পকেট মার্কটি ডিলিট করে দিলাম। এখানে অ্যাডজাস্ট টু লাইন দিয়ে এভাবে অ্যাটাচ করে দিব। আর এই যে লাইনটি দেখতে পাচ্ছেন, এটি হলো আমি বেজিয়ার দিয়ে লাইন টানবো, এটি হলো আমার মিডল ফন্ট। ফন্ট মিড 1:2, এটি হলো 2 এবং ফ্রন্ট ফেসিং 1:2। ফ্রন্ট ওয়াইওকে ইয়ক 1:2। তো প্রিয় ব্যাপার, আমার ফন্ট পার্টের পিসগুলোকে সিম করে বের করে নেওয়া, ওকে। আমি F8 থেকে মেরি সিলেকশন করলাম এবং পিসগুলোকে মেরি করব। এটি হলো আমার মিডল। এরপর এটি হলো 1, 2 এবং এটি হলো 3, আর এটি হলো সাইড। আমি F8 থেকে মুভ মেরিজ দিয়ে এ পয়েন্টে মিলাবো। তো প্রিয় ব্যাপার, দেখতে পাচ্ছেন আমার প্যাটার্নটি ওকে। আর এরই সাথে চলে আসবে এ হলো আমার ইয়োক। আমি মুভ মেরিজ দিয়ে এখানে চলে আসবে। তো ফন্টের এই সাইডটি আমার বের হয়নি, অর্থাৎ ইয়োকের প্যাটার্নটি আমার রং হয়েছে। আমি এই প্যাটার্নটিকে ডিভোর্স করে দিব। আমি ফন্টের ইয়োকটিকে আবারও সিম করব। A4 থেকে সিম সিলেকশন করলাম এবং এ হলো আমার ফন্ট। তো প্রিয় ব্যাপার, মেরি করে চেক করার উদ্দেশ্য হলো শিওর হওয়া। এখন কিন্তু ওকে। যদি চেক না করতাম তাহলে এই প্যাটার্নটি অবশ্যই ভুল থেকে যেত। সুতরাং প্যাটার্ন তৈরি করার পর অবশ্যই চেক করবেন। এই প্যাটার্নটিকে ডিলিট করে দিলাম। এবার যদি আমি এখান থেকে মেরি করি, তাহলে দেখতে পাচ্ছেন আমার ফন্ট পার্ট ওকে। এটি হলো মার্কিং প্যাটার্ন এবং এটি হলো ফেসিং। আমি ফেসিংটিকে মেরি করব। সে সাথে পকেট এবং ফিনিশ যদি আমি মেরি করি তাহলে অবশ্যই ওকে হবে। তো প্রিয় ব্যাপার, দেখতে পাচ্ছেন আমার প্যাটার্নগুলো ওকে। আমি ফাইলটিকে একবার সেভ করে দেই। ফাইল, সেভ এবং কন্টিনিউ। তো আমাদের ফন্টের পিসগুলোকে বের করে নিয়েছি। আমরা F8 ক্লিক করে পূর্বের পেজে ফিরে আসলাম। আমি কন্ট্রোল ও প্রেস করে আবার ওপেন করব। এবার আমরা এখান থেকে কলারে প্যাটার্ন তৈরি করব। আমি চলে যাব মেজারমেন্ট শীট। কলার উইথ অ্যাট সেন্টার ব্যাক 3, কলার উইথ অ্যাট পয়েন্ট 2.5। তো প্রিয় ব্যাপার, কলারের এই দুটি মেজারমেন্টে আছে। সেন্টার ব্যাগে হবে 3 ইঞ্চি এবং পয়েন্ট হবে 2.5 ইঞ্চি। এই যে পয়েন্টটি দেখতে পাচ্ছেন, কলার পয়েন্টের জয়েন্টের এখানে কিন্তু ফোল্ডিং করা থাকলেও একদমই কম, আর মিডল পজিশনে এখানে ফোল্ডিং করা আছে, আর সে কারণে এই কলারটি কিন্তু পয়েন্ট পজিশনে 2.5 এবং মিডল পজিশনে 3। আমি এই ব্লকটির পাশেই কলার প্যাটার্ন তৈরি করব।
তো প্রিয় টপার, এই কলারটি একদমই সিম্পল। আমি এখান থেকে নেকের মেজারমেন্টটি নিয়ে নিব। ওভারলেকিং সহ এ হলো আমার ব্যাক, আর এ হলো আমার ফ্রন্ট। আমি টোটাল মেজারমেন্টগুলোকে ক্যালকুলেশন করে নিব। 6 প্লাস 1 প্লাস 4.822 11.8। এই 11.8, সরি, এখান থেকে আমাকে মিডল পজিশনে নোজ তৈরি করতে হবে। তো প্রিয় ব্যাপার, এখান থেকে মেজারমেন্টটি 1 ইঞ্চি, আসলে এখানে 1 ইঞ্চি নয়, এখানে 3/4 হওয়ার কথা ছিল। আমি এ বরাবর সিলেকশন করলাম এবং এটিকে আমি 1/4 রিডিউস করব, 0.25। এবার ওকে। তাহলে এখান থেকে -0.25, 16 ইঞ্চি 300 হবে। সরি, আমি আবারও ক্যালকুলেশন করি। 6 প্লাস 0.75 প্লাস 4.822, 11.5, অর্থাৎ 22 হবে। টোটাল কলার 22, হাফ কলার 11.5। এআরসি এরো সিলেকশন করলাম এবং এখানে ক্লিক করে চলে আসবো এভাবে। কিবোর্ড থেকে ডাব্লিউ অথবা কিউ বাটনটি প্রেস করব। এ হলো আমার কলারের শেপ। আমি মেজারমেন্ট শো করলাম, এখানে 8 আছে, আমাকে হতে হবে 11। তো দেখতে পাচ্ছেন 11 হয়ে গেছে। আমি শেপটিকে একটু মডিফাই করলাম। এবার আমি প্যারালাল দিয়ে এই লাইনটিকে প্যারালাল করব 2.5 ইঞ্চি, 2.5। এ হলো আমার কলার পয়েন্ট। বেজিয়ার দিয়ে এই লাইনটি টেনে দিলাম, আর মিডল পজিশনে আমার মেজারমেন্ট হবে 3 ইঞ্চি। আমি মুভমেন্ট সিলেকশন করলাম এবং এ পয়েন্টটিকে, সরি, আমাকে পিন করে নিতে হবে। মুভ এবং এ পয়েন্টটিকে এখানে দিয়ে দেব। অ্যাটাচ দিয়ে এখানে অ্যাটাচ করে দিলাম। আমার কলারের প্যাটার্ন ওকে। তো এখানে 11 ইঞ্চি 1 সুতা আমি এভাবে সিলেকশন করব এবং এখান থেকে মুভ করব 1.1। এবার ওকে, সিম এবং বের করে নিলাম। এ হলো আমার কলার। কপি করলাম, জয়েন সাইডে সিম অ্যালাউন্স দেব 0.4.4। এটি ফুল অ্যালাউন্স দিলাম, এটিকে ডিলিট করে দেব। F2 থেকে নোটস এবং নোটস মার্ক দিয়ে দিলাম। COLLAR, কলার 1:2, কলার ফিনিশ। এ হলো আমার গ্রিন লাইন। তো প্রিয় টপার, আগেই বলেছি এই গ্রিন লাইনগুলো নির্ভর করবে অ্যাকচুয়ালি ফেব্রিকের নেচারের উপর। আমি আমার মতো করে দিলাম, ফেব্রিকের নেচার খেয়াল করে এগুলো কি দিতে হবে।
ফাইল, সেভ এবং কন্টিনিউ। আমাদের কলারকে এবার স্লিপের প্যাটার্ন তৈরি করব। ডিয়ার সাবস্ক্রাইবার, স্লিপ সহ ভিডিওর বাকি কাজগুলোকে আমি আরেকটি ভিডিওতে দেখাবো, অর্থাৎ পার্ট 4 ভিডিওটিকে আজকের মতো আমি এখানেই শেষ করলাম। ভিডিওতে লাইক করুন, কমেন্টস করুন এবং সে সাথে আপনি যদি আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন। পাশে থাকা অ্যালার্ম বেলটিকে বাজিয়ে দিন যাতে করে পরবর্তী ভিডিও টিউটোরিয়ালটি আপলোড করা মাত্র নোটিফিকেশনটি পেয়ে যান। আর যদি পূর্বে থেকেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। শীঘ্রই চলে আসবো পরবর্তী টিউটোরিয়াল নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।